তোরদহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ৪৬-এর প্রথমাংশ। তারা সেই কখন থেকে তুর্যকে এদিক সেদিক তাকিয়ে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। এখন অবধি সে তুর্যকে দেখতে পায়নি। বিকেলে তো সকলের মাঝে একটু ব্যস্ত থাকায় আর তুর্যকে দেখতে পায়নি, অথচ তুর্য তার পেছনেই ছিল, কিন্তু তার চোখে ধরা পড়েনি। তারা যখন এদিক সেদিক তাকিয়ে তুর্যকে খুঁজতে ব্যস্ত, এর মাঝেই মেঘা এসে বলে ওঠে, এই তারা। কারো ডাক শুনে পাশ ফিরে তাকায় তারা। তাকাতেই মেঘাকে দেখে অভিমানে মুখ ঘুরিয়ে যেই চলে যেতে নিবে, অমনি মেঘা তার হাত ধরে অনুরোধ করে বলে ওঠে, এখনও রাগ করে থাকবে আমার ওপর? মেঘার কথা শুনে তারা অন্য পাশে মুখ ফিরিয়ে তাকিয়ে থাকে, কোনো কিছু বলে না। তা দেখে মেঘা তারাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে ওঠে, প্লিজ রাগ করিস না সোনা, তুই রাগ করলে আমার ভালো লাগে নাকি? মেঘার কথা শুনে তারা অভিমানী কণ্ঠে বলে ওঠে, এখন এত ভালোবাসা দেখাতে হবে না আমাকে। আমার কাছে এসেছো কেন? যাও না, যাও, তোমার ওই টয়ের কাছে যাও, তোমার আদরের বড় বোনের কাছে যাও। আমি কে শুনি? আমি কি কেউ হই নাকি তোমার, যে আমার কাছে এসেছো? তারার কথা শুনে মেঘা তারাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলে ওঠে, কে বলেছে তুই কেউ হোস না আমার? তুই তো আমার সবচেয়ে আদরের পুচকে পাখি। মেঘার কথা শুনে তারা মুখ ভেঙচি কেটে অন্য পাশে তাকায়। তা দেখে মেঘা অসহায় কণ্ঠে বলে ওঠে, এত রাগ আমার উপর? আমি কি করব বলতো? ওই টয়েকে তো আমারও ভালো লাগে না, কিন্তু তখন যদি ওকে বের করে দিতাম, সে গিয়ে খালামণিকে বলতো, আর খালামণি কান্নাকাটি করে একগাদা কথা বানিয়ে মাকে বলতো, আর এতে মার খারাপ লাগতো। এতদিন পর তার বোন এসেছে আর আমরা যদি এসব করি, তাহলে মার খারাপ লাগতো না? তুই বল। মেঘার কথা শুনেই হুট করে শান্ত হয়ে যায় তারা। তারা কি ভেবে সামনে শারমিন বেগমের পানে তাকায়, কি সুন্দর হাসি খুশিতে মেতে আছেন তিনি। সত্যি সেই কথা ভেবে দেখেনি তখন টয়াকে বের করে দিলে হয়তো এগুলোই হতো, আর এতে তার বম্মার মনটা খারাপ থাকতো। তারা মেঘার পানে তাকায়, মেঘা তার দিকে অসহায় চোখে তাকিয়ে আসে। তা দেখেই তারা হালকা হেসে বলে ওঠে, আমি রেগে নেই। তারার কথায় হুট করে মেঘার কানে আসতেই মেঘা খুশিতে গদগদ হয়ে তারাকে জাপটে জড়িয়ে ধরে তাকে চুমু খেয়ে বলে ওঠে, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে পুস্কু। বলে হেসে ওঠে তারা। মেঘার কাণ্ড দেখে হাসে। শ্রাবন্তী ওয়াশরুম থেকে বের হয়ে নিচে যাবার জন্য রুম থেকে বের হয়। দোতলা এই মুহূর্তে পুরো খালি, যা আছে সবাই নিচে, আর ওয়াশরুমের চারপাশেই সে উপরে আসে। এখন সে নিচে যাচ্ছে। শ্রাবন্তী কিছুটা সামনে যেতেই দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তা দেখে শ্রাবন্তী এক পলক তাকিয়ে ফের সামনে তাকিয়ে হাঁটতে থাকে, তবে বেশি দূর যেতে পারে না। তার আগেই ছেলেটি হুট করে এসে তার হাত ধরে ফেলে। তা দেখে আটকে ওঠে সে। শ্রাবন্তী হুট করে এটা হবে ভাবতে পারেনি। শ্রাবন্তী তড়িঘড়ি করে পেছন ফিরে তাকাতেই সেই ছেলেটিকে দেখতে পায়। শ্রাবন্তী কিছু বলার আগেই সেই ছেলেটি বিশ্রী হেসে বলে ওঠে, আরে আরে সুন্দরী, কোথায় যাচ্ছ? এভাবে একা একা চলে গেলে হবে নাকি? আমাকেও নিয়ে যাও তোমার সাথে। ছেলেটির কথা শুনে শ্রাবন্তীর আগে তার হাত ছাড়াতে ছাড়াতে চেঁচিয়ে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ, তোর সাহস কী করে হলো আমাকে টাচ করার? শ্রাবন্তীর কথা শুনে ছেলেটি আগের ন্যায় বলে ওঠে, বাহ, বেশ তেজ আছে তো দেখি। ছেলেটির কথা শুনে শ্রাবন্তীর আগে কটমট করে বলে ওঠে, আমার হাত ছাড় বলছি। ছেলেটি বলে, না ছাড়লে কি করবে ডার্লিং? শ্রাবন্তী আগের নেই বলে ওঠে, ভালোই ভালোই বলছি, হাত ছাড় আমার। শ্রাবন্তীর কথা শুনে ছেলেটি শ্রাবন্তীর হাত আরও শক্ত করে ধরে। শ্রাবন্তীর আরেকটু কাছে এসে বিশ্রী হেসে বলে ওঠে, ছাড়বো না। তা দেখে আবার আগে শরীর জ্বলে যায় শ্রাবন্তীর, আর সহ্য করতে না পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে তার ডান হাত দিয়ে কষিয়ে এক থাপ্পড় মারে ছেলেটিকে। ছেলেটি শ্রাবন্তীর হাত ছেড়ে দিয়ে তার গালে হাত চেপে ধরে। মুহূর্তে ছেলেটি রাগে হিংস্র হয়ে ওঠে। রাগে তার শরীর রিরি করে কাঁপতে থাকে। শ্রাবন্তীর থাপ্পড় দেওয়াটা তার একদমই সহ্য হলো না। শ্রাবন্তী ছাড়া পেয়ে রাগে হিসি খেয়ে সেখান থেকে চলে যেতে নিলে এবার ছেলেটি তেড়ে এসে তার হাত খপ করে ধরে রাগে গিজগিজ করে বলে ওঠে, খুব তেজ তোর, তাই না? আয়, তোর তেজ আমি মেটাচ্ছি। বলেই ছেলেটি শ্রাবন্তীর হাতে ধরে টানতে থাকে। শ্রাবন্তী তা দেখে রাগে চিৎকার করে বলে ওঠে, ভালো হচ্ছে না কিন্তু, হাত ছাড় আমার। শ্রাবন্তীর কথা কানে তোলে না ছেলেটি। এবার হুট করেই শ্রাবন্তীর ভয় লাগতে শুরু করে। আশেপাশে কেউ নেই যে ডাকবে, তার উপর নিচে গান চলছে, তার কথা মনে হয় না কেউ শুনবে। শ্রাবন্তী ভয়ে তার সর্বশক্তি দিয়ে হাত ছোটানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। এদিকে ছেলেটিটাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে তিনতলার দিকে। শ্রাবন্তী ছেলেটির হাতে কিলঘুষি মারতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এর মাঝে কেউ হুট করে এসে শ্রাবন্তীর অপর হাত আঁকড়ে ধরে। তা দেখে চমকে তাকায় শ্রাবন্তী। তার সামনে দাঁড়িয়ে আছে জয়। এতক্ষণ বাদে কোনো পরিচিত মুখ দেখে যেন দেহে প্রাণ ফিরে পায় সে। মুখ দিয়ে তার অস্পষ্ট সুরে বেরিয়ে আসে, জয়। হুট করেই শ্রাবন্তীকে টেনে নিয়ে যেতে পারছে না দেখে থেমে যায় ছেলেটি। ভ্রুকুচকে তাকিয়ে পেছন ফিরে তাকাতেই যখন দেখতে পায় জয় শ্রাবন্তীর অন্য হাত টেনে ধরে আসে, তা দেখে ছেলেটি ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, তুই আবার কে রে? ছেলেটির কথা শুনে জয় ছেলেটির দিকে তাকিয়ে
অগ্নি চোখে কাটকাট কণ্ঠে বলে ওঠে, ওর হাত ছাড়। জয়ের কথা শুনে ছেলেটি বাঁকা হেসে বলে ওঠে, বা নায়ক এসে গেছে নায়িকাকে বাঁচাতে। বাহ, তা নায়ক সাহেব, আমি যদি হাতটা না ছাড়ি তাহলে কি হবে শুনি? ছেলেটির কথা শুনে জয়ের আগে চোখ বন্ধ করে নেয়। সে চাইছে না এই মুহূর্তে কোনো রকম ঝামেলা করতে, তাই সে তার রাগকে কিছুটা দমিয়ে রেখে চোখ বুজেই দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ভালোই ভালোই বলছি ওর হাত ছাড়। ছেলেটি এবার চোখ মুখ শক্ত করে উত্তর দেয়, ছাড়বো না। আর বলতে পারে না, তার আগেই জয় নিজের রাগ দমিয়ে রাখতে না পেরে মুখ বরাবর এক ঘুষি মারে। ঘুষির জোর এত বেশি ছিল যে ছেলেটি আর্তনাদ করে কিছুটা পিছিয়ে যায়। শ্রাবন্তী তা দেখে ভয়ে ঘাবড়ে যায়। জয় থেমে থাকে না, সে তেড়ে গিয়ে রাগের তোপে একের পর এক ঘুষি লাথি দিয়ে তাকে যাচ্ছে। ছেলেটিকে কিছু করার সুযোগ টাও দিচ্ছে না। দেবে কিভাবে? তারা যে প্রফেশনাল মাফিয়া কিলার, তার বিশেষ ট্রেনিং প্রাপ্ত, তাই তাদের কাছে এসব চুনোপুটি কিছুই না। জয় ছেলেটিকে মারতে মারতে বলে ওঠে, বলেছিলাম তোকে ছাড়তে, ছাড়িসনি। কি যেন বলেছিলি? কি করব তাই না, দেখ কি করি। জয় কথাগুলো বলতে বলতে একের পর এক ঘুষি মারতে থাকে। ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, আর সে না পেরে আর্তনাদ করতে করতে জয়ের পা ধরে বলে ওঠে, ভাই ভাই, প্লিজ প্লিজ মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই মাফ করে দেন বলে চিল্লাতে থাকে। জয় থামে না, পা দিয়ে তাকে লাথি মেরে পাঞ্জাবি ঠিক করতে করতে হিসিয়ে বলে ওঠে, বাঁচতে চাইলে এখনই এই তারাকুঞ্জ থেকে পালা, না হলে আর 1 মিনিট এই তারাকুঞ্জে থাকলে এমকি গ্রুপ তোকে জিন্দা লাশ করে ফেলবে। জয়ের কথা শুনে ছেলেটি তার কাছে হাত উঠিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তড়িঘড়ি করে সেখান থেকে দৌড়ে পালায়। ছেলেটি যেতেই জয় পেছন ফিরে তাকাতেই হুট করে শ্রাবন্তী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তাকে 2 পা পিছিয়ে যায় জয়। শ্রাবন্তী তাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। জয় থমকে যায়, সে এমন কিছু একদমই আশা করেনি। শ্রাবন্তীর শরীরটা কাঁপছে, তার চোখের পানি জয়ের বুক ভিজিয়ে দিচ্ছে, কিন্তু জয় জয় তাকে জড়িয়ে ধরছে না। তার হাত দুটো থেমে আসে, হঠাৎ যেন কোথায় রাখবে বুঝে উঠতে পারছে না। জয় শ্রাবন্তীর পানে তাকায়, সে স্পষ্ট বুঝতে পারছে শ্রাবন্তী এখন ভীষণ ভয় পেয়েছে, একা হয়ে গিয়েছিল, তাই সে জড়িয়ে ধরেছে তার মাঝে আশ্রয়ের খোঁজে। জয় এবার নিজের কাঁপা কাঁপা ডান হাতটা তুলে আনে, ধীরে ধীরে শ্রাবন্তীর মাথার উপর রাখে, চুলে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলে, কেঁদো না, এখন সব ঠিক আছে, কেউ তোমার গায়ে হাত তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহসও করবে না আর। শ্রাবন্তী তখনও কিছু বলে না, শুধু কান্নার মধ্যে মাথা নাড়ে। জয় এখনো দ্বিধায় আছে, বুকের মাঝে এক অজানা অনুভূতির ঢেউ বইছে। তারা এখনো পরস্পরকে ভালোবাসে না, কিন্তু এই মুহূর্তটা, এই আশ্রয়টা সেই ভালোবাসার প্রথম ধাপ হতে পারে। তারা জানে না আজকের এই ঘটনা তাদের সম্পর্কের ভিত গড়ে দেবে। হয়তো এখান থেকেই তাদের ভালোবাসার শুরু। তারা মুখ ভার করে বসে আছে, তুর্যকে সে পাচ্ছেই না, আর না পাচ্ছে তাজকে। তাজ, তুর্য, আহিল, তাহসান এরা কেউ এখানে নেই, কোথায় সকলে বুঝতেও পারছে না। এদিকে নতুন বর বউদের সকলে গিফট উপহার দিয়ে অভিনন্দন জানাচ্ছে। তারপর তারা খেতে যাচ্ছে, তো কেউ কেউ খেয়ে চলে যাচ্ছে বিদায় নিয়ে। কিন্তু তুর্যদের দেখা নেই, তারা মুখ ভার করে বসে আছে। এত সাজ সেজেও সে তুর্যকে এখনও কিছুই দেখাতে পারল না। অথচ সে তো জানে না তুর্য তাকে অনেক আগেই দেখে ফেলেছে। তারা যখন মুখ ভার করে বসেছিল, তখন বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে তুর্য, তাজ, আহিল, তাহসানরা। তুর্য বাসায় ভেতরে ঢুকতেই সর্বপ্রথম চোখ পড়ে তার মুখ ভার করে বসে থাকা বাবুইয়ের উপর। এভাবে চুপচাপ করে সে মাথা নিচু করে বসে আছে। তাকে এভাবে বসে থাকতে দেখে অবাক হয় তুর্য। তুর্যদের আসতে দেখে তারার পাশ থেকে লাবণ্য জোরে বলে ওঠে, ওই তো ভাইয়ারা এসে গেছে। সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায় তারা, দৃষ্টি আটকে যায় তুর্যতে। তুর্য ধীর পায়ে এগিয়ে আসছে, পরনে তার অফ হোয়াইট রঙের মসলিন সিল্কের পাঞ্জাবি, যেটা গায়ের ছোঁয়াতেই বোঝা যায় এর অভিজাত্য। কোনো ঝলমলে কাজ নেই, নেই রঙের বাহার, কিন্তু সামান্য ফিতের মতো পাতলা সোনালি জরির পার, আর বুকের মাঝখান দিয়ে শুয়ের কাজ করা এতটাই নিখুঁত যেন কেউ অনেক যত্নে সূর্যের আলোকে পোশাকে বুনে দিয়েছে। আর পাজা ধূসর রঙের, হাতে দামি একটা রিস্ট ওয়াচ, আর চুলগুলো একদম পরিপাটি করে সেট করা। তারা সব কিছু যেন থমকে গেছে, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার কিচ্ছুটি খেয়াল নেই, শুধু যেন তার চোখের সামনে তুর্যকে দেখতে পাচ্ছে। পুরো তারাকুঞ্জ জুড়ে যেন শুধুমাত্র তুর্যকে ছাড়া আর কাউকে সে দেখতে পাচ্ছে না। একরাশ মুগ্ধতা নিয়ে সে তাকিয়ে আছে, তুর্য তারার পানেই তাকায়। তার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সে হালকা হাসে। তুর্য এসে তারার পাশের চেয়ারটায় বসে পড়ে। বড্ড ক্লান্ত লাগছিল তার। তারা এখনো চেয়ে আছে তুর্যের পানে। এদিকে টয়া তুর্যকে তারার পাশে বসতে দেখে রাগে কটমট করতে থাকে। তার রাগে শরীর জ্বলে যাচ্ছে। তুর্য তারার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, তাকিয়ে না থেকে গিয়ে পানি আন আমার জন্য, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। তুর্যের কথায় ঘোর ভাঙে তারার, সে কিছুটা থতমত খেয়ে যায়। তুর্যের দিকে তাকিয়ে আমতা আমতা করতে থাকে। এদিকে ডালিয়া বেগম তুর্যের কথা শুনে টয়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, বেবি, এটাই সুযোগ তুর্যকে আস্তে আস্তে হাত করার। ওই তারার আগে তুমি গিয়ে তাকে পানিটা দাও, এতে তুর্য খুশি হতে পারে। টয়া ডালিয়া বেগমের কথা শুনে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি মম?
ডালিয়া বেগম বাঁকা হেসে বলে ওঠে, হ্যাঁ সত্যি। টয়ার দাঁড়িয়ে না থেকে খুশিতে গদগদ হয়ে পা বাড়ায় পানি আনতে। এদিকে তুর্য তারাকে বসে থাকতে দেখে ফের আগের ন্যায় বলে ওঠে, কি হলো, কি বলেছি কানে যায় না? পানি দে আমাকে, আমার পানির পিপাসা পেয়েছে। তুর্যের কথায় তারা তড়িঘড়ি করে হ্যাঁ হ্যাঁ বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে ছুট লাগায় পানি আনতে। তুর্য তারা যেতেই পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে থাকে, বড্ড গরম লাগছে তার। তুর্য চারপাশ তাকায়, অনেক মেহমান চলে গেছে, শুধু হাতে গোনা কিছু বিশ্বস্ত মানুষগুলো রয়ে গেছে। বাড়িটা কিছুটা খালি হয়েছে, এখন সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কোলাহল তার একদমই পছন্দ নয়। খালি তৌহিদ খানের বিয়েটা দেখে একটু মানিয়ে নিয়েছিল, না হলে সে কখনোই এত মানুষের ভিড়ে নিজেকে উপস্থাপন করে না। এর মাঝেই তারা পানি নিয়ে এগিয়ে আসে, তবে তার আগে টয়া পানির গ্লাস নিয়ে হাজির হয়। তা দেখে থেমে যায় তারা। মুহূর্তেই তার মাথায় রাগ উঠে যায়, সে অগ্নিদৃষ্টিতে তাকায় টয়ার দিকে। টয়া পানির গ্লাসটা তুর্যের সামনে ধরে ন্যাকা সুরে বলে ওঠে, এই নাও, তোমার জন্য পানি এনেছি। টয়ার কথা শুনে তুর্য তাকায় সেদিক পানে। টয়াকে দেখে তার মেজাজ বিগড়ে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় টয়ার পানে, তবে এতে পাত্তা দেয় না টয়া, সে বেহায়ার মতো হাসছে। তুর্য পাশ ফিরে তাকায় তারার পানে। তারাকে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজ আরও বিগড়ে যায়। টয়ের রাগটা তারার উপর ঝেড়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি হলো, পানি নিয়ে দাঁড়িয়ে আসিস কেন? তোকে কি আমি বলেছি পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে? নাকি পানি খাওয়াতে চাস না? না খাওয়াতে পারলে বল, আমি নিজে গিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। তুর্যের কথা শুনে তারা ভয়ে তড়িঘড়ি করে তুর্যের কাছে এগিয়ে আসে। তারা আসতেই তুর্য এক প্রকার তার কাছ থেকে পানির গ্লাসটা ছো মেরে নিয়ে রাগে তা খেতে শুরু করে। এদিকে টয়তা দেখে রাগে ফুঁসতে থাকে। তুর্যের অপমান সে নিতে পারে না, রাগে ফুঁসতে থাকে সে। তারার পানে তাকিয়ে থাকে বিষাক্ত চোখে, যেন চোখ দিয়েই গিলে খাবে। ডালিয়া বেগম এসব দূর থেকে দেখে রাগে কটমট করতে থাকে। তারাকে এখন তার আরও বেশি সহ্য হচ্ছে না। টয়ের আগে ধূপধাপ পা ফেলে সেখান থেকে চলে আসে ডালিয়া বেগমের দিকে। ডালিয়া বেগম তা দেখে তাকে চোখের ইশারায় শান্ত হতে বলে। তারা তো মনে মনে বেশ খুশি, তুর্য তাকে এভাবে এত কিছু বলায় তার একটুও খারাপ লাগেনি, বরং তার আরও ভালো লেগেছে। তার কারণ তুর্য টয়াকে ইগনোর করে তার আনা পানিটা খেয়েছে, এর থেকে আনন্দ আর কি হতে পারে তার। তো এতে ইচ্ছে করছে খুশিতে নাচতে। তুর্য পানি খেয়ে তারার দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, গ্লাসটা রেখে এসে আমার পাশে এসে বসে থাক, কোথাও যাওয়ার দরকার নেই, চুপচাপ এখানে বসে থাকবি। তুর্যের কথায় তারা উপর নিচ মাথা নাড়ায়, তা দেখে তুর্য আর কথা বাড়ায় না। তারাও ভদ্র মেয়ের মতো গিয়ে গ্লাসটা রাখতে চলে যায়। এর মাঝে আকাশ আর ফারদিন এসে সকলের মাঝে উপস্থিত হয়। অ্যানাউন্সমেন্ট করে বলে ওঠে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সকলে আমাদের দিকে তাকান। সকলে অ্যানাউন্সমেন্ট শুনে সেদিন পানে তাকায়। তারা এসে বসে পড়ে তুর্যের পাশে, বাকিরাও একে একে চেয়ারে গিয়ে বসে পড়ে। জয় তাহসানের কাছে চলে যায়। দূর থেকে শ্রাবন্তী জয়কে দেখে লজ্জায় চোখ নামিয়ে নেয়। তখনকার কথা মনে পড়তেই তার কেমন লজ্জা কাজ করছে। তার উপর হুট করেই জয়ের উপর থেকে সব রাগ জেদগুলো উবে যায়। হুট করেই তার মাঝে ভালো লাগা কাজ করতে শুরু করে। সে এইটুকু বুঝতে পারে জয়কে যতটা খারাপ সে ভেবেছে ততটাও খারাপ জয় নয়। শ্রাবন্তী জয়ের দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল, এমন সময় জয় তার পানে তাকায়। তা দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয় শ্রাবন্তী। তা দেখে ভ্রু কুঁচকায় জয়। তার কেন জানি মনে হচ্ছিল শ্রাবন্তী তাকে দেখছিল। জয় ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে শ্রাবন্তীর দিকে। এদিকে আকাশ ফের বলে ওঠে, তো আজকে যেহেতু আমাদের রোমিও জুলিয়েটের বিয়ে, তাই আমাদের তো এভাবে নিরামিষের মতো বসে থাকে চলে না, তাই না? আমাদের তো নাচ গান করতে হবে নাকি? বিয়ে বাড়ি কি নাচ গান না হলে চলে? সকলেই চিল্লিয়ে হ্যাঁ বলে ওঠে। পাশ থেকে ফারদিন আকাশের থেকে মাইকটা নিয়ে বলে ওঠে, তাহলে সবাই নাচ গান চাই তো? ফারদিনের কথায় সকলে চিল্লিয়ে হ্যাঁ বলে ওঠে। তা শুনে ফারদিন চিল্লিয়ে বলে ওঠে, তাহলে আর কি, শুরু করা যাক আমাদের নাচ গান, তো মিউজিক স্টার্ট করা হোক। বলে ফারদিন টেনে চিল্লিয়ে ওঠে, সঙ্গে সঙ্গে সকলে লাইট অফ হয়ে যায়। বড়রা তা দেখে হালকা হাসে, ছোটরা চিল্লিয়ে ওঠে, তো রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে। এর মাঝেই লাইট জ্বলে ওঠে, লাইটের ফোকাস পড়ে মাঝখানে। ফারদিন, আকাশ, আহিল ও তাহসানের ওপরে। বক্সে মিউজিক বাজছে কালা চশমা গানটি, তার সাথে তাল মিলিয়ে মিলিয়ে তারা নাচছে। সকলে বক্সের সাথে তাল মিলিয়ে মিলিয়ে তারাও গাচ্ছে আর নাচ উপভোগ করছে। তাজ পাশ ফিরে তিথির পানে তাকায়। তিথি আর নেহারা মেয়েদের গ্রুপ মিলে তারাও নিজেদের মতো করে গান গেয়ে গেয়ে হাত নাড়িয়ে নাচছে। তাজ তাকায় সেদিক পানে। তাজ একের পর এক অবাক হচ্ছে মেয়েটাকে তার দিকে একবারও তাকালো না অবধি। বাড়িতে আসার পর সে একবারও তার পানে তাকায়নি, আর না এখন তাকাচ্ছে। তার যেন সেটা একদম মেনে নিতে পারছে না, তার বড্ড বেশি রাগ হচ্ছে। তাতে কেন হচ্ছে তা জানা নেই তাজের। তারা তুর্যের পাশে বসে তিথিদের মতোই গেয়ে গেয়ে হাত নাড়িয়ে গাচ্ছে। তুর্য এসবে পাত্তা না দিয়ে এক মনে ফোন টিপছে। অন্যদিকে টয়া, সে তো তার মতো করে নেচে যাচ্ছে, সাথে ডালিয়া বেগম মা মেয়ে পাগলের মতো করে নাচছে। তা দেখে সকলে হাসছে। এর মাঝে আকাশদের নাচ শেষ হলে চলে যায়। মেয়েদের দিক থেকে তিথি আর নেহা আসে। তাদের সব কিছু আগেই ঠিক করা ছিল।
কোনো অ্যানাউন্সমেন্ট করা হবে না, এক একজন এরপর শুধু এক একজন যাবে। তিথিদের ওপর লাইটের ফোকাস পড়ে, বক্সে বেজে ওঠে দুজনে দুজনে গানটা। তিথিরা পুরো মাতিয়ে তুলেছে, তাদের ডান্সের প্রতিটি স্টেপ সকলকে মাতিয়ে তুলেছে। তাদের সাথে সাথে সকলেই নাচানাচি শুরু করে দিয়েছে। টনি, মাহিরা এরা তো জোরে জোরে শীষ বাজাচ্ছে, তারা তো বসে বসেই নাচা শুরু করে দিয়েছে। আর টয়ার কথা না হয় বাদই দিলাম, তাজও বসে বসে তিথির নাচ দেখছে। মেয়েটা ভালো নাচ পারে, কি সুন্দর প্রতিটা নাচের স্টেপ তুলে ধরছে সকলের সামনে। নেহাও কম যায় না, সেও অসম্ভব সুন্দর নাচছে। এর মাঝেই তিথিদের নাচ শেষ হয়ে যায়। সকলে করতালি আওয়াজ ফেলে তিথিরা হাঁপাতে হাঁপাতে সেখান থেকে সরে আসে। এরপর তাদের পর যায় মাহিরা, টনি ও শ্রাবন্তী। ওরা যেতেই মিউজিক চালু হয়ে যায়। এক এক করে এভাবে সকলেই নাচতে থাকে। বিয়েবাড়ি পুরো জমে গেছে, পুরো তারাকুঞ্জ মেতে উঠেছে আনন্দ নাচ গানের মাধ্যমে। বড়রা ছোটদের আনন্দ, নিজেরাও আনন্দ হচ্ছে। ফারদিন আকাশ মিলে তারা ভিডিও করছে। তুর্য সেই শুরুর মতো করেই ফোনে মুখ গুজে আছে। আশেপাশে তার কি ঘটে যাচ্ছে তা দেখা তার সময় নেই যেন এই মুহূর্তে তার। একের পর এক শ্রাবন্তী, লাবণ্য, মেঘা, জয়, আহিল এরা সকলে নাচতে থাকে। সকলের নাচ শেষ হলে এবার সকলে এসে হাঁপাতে হাঁপাতে এসে বসে পড়ে। তারা বসতে না বসতেই লাইট অফ হয়ে যায়। সকলে সেদিক পানে তাকায়, এর মাঝে আবার লাইট জ্বলে ওঠে। সকলে সেদিক পানে তাকায়, টয়া দাঁড়িয়ে আছে। সকলে অবাক হয়ে তাকায়। ডালিয়া বেগম তো মেয়েকে দেখে ফ্লাইং কিস ছুঁড়ে মারতে থাকে। টয়া সেদিক পানে তাকিয়ে হাসে। এর মাঝেই মিউজিক বেজে ওঠে, বক্সে গান বাজছে শিলা কি জাওয়ানি। সেই গানে তাল মিলিয়ে নাচছে টয়া। তার আকার ভঙ্গিমা খুবই বাজে। টয়া মূলত তুর্যকে আকৃষ্ট করতে এভাবে নাচছে, তবে তুর্যকে তো সে এক সেকেন্ডের জন্য তাকানোর প্রয়োজন মনে করছে না। সকলে অবাক হয়ে তাকিয়ে নাচ দেখে। শাহেদ খান সহ বাড়ির চারকর্তা এসবে বেশ বিরক্ত হয়। শারমিন বেগম এসব দেখে সকলের কাছে নিজেকে ছোট বোধ করে। বোনের মেয়ের এসব কর্মকাণ্ডতে তিনি অনেক লজ্জিত হন। অন্যদিকে ডালিয়া বেগম মেয়ের নাচ দেখে তিনিও বাহবা দিচ্ছে। তারা তো আগে পুরো শেষ। সে তড়িঘড়ি করে তুর্যের দিকে তাকায়। তুর্য কি টয়ের নাচ দেখছে কি না তা দেখছে। না, তুর্য দেখছে না, সে ফোনে ডুবে আছে। তবুও তারা শান্ত হতে পারে না। তুর্য যদি হুট করে টয়ের দিকে তাকায় তখন কি হবে? এসব আকার ভঙ্গিমা দেখে যদি তুর্য টয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তখন? তারা সেই ভয়ে তড়িঘড়ি করে দুই হাত তুলে হাই ওঠানোর ভান করে ওড়না তুর্যের মুখের সামনে ফেলে দেয়। তা দেখে তুর্য চোখ তুলে তাকায় তারার পানে। সে খুব ভালো করেই বুঝতে পারছে সবটা তারার কর্মকাণ্ড। সে ঠোঁট কামড়ে হাসে। এদিকে তারা তো টয়াকে মনে মনে বকে তার গোষ্ঠী উদ্ধার করছে। তারার আগে কটমট করতে করতে মনে মনে বলে ওঠে, এর থেকে তো নেহা আপু শতগুণে ভালো আছে। অন্তত নেহা আপু এমন শরীর বের করে ছেলেদের আকৃষ্ট করে না, আর না গায়ে পড়া স্বভাবের মেয়ে। বলেই তারার আগে ফুঁসতে থাকে। তারার ভাবনার মাঝে তুর্য তারার ওড়নাটা সামনে থেকে সরিয়ে তারার চেয়ারটা তার কাছে টেনে আনে। ভয়ে কেঁপে ওঠে তারা, তড়িঘড়ি করে তাকায় সেদিক পানে। তারাকে তুর্যের কাছে নিয়ে সে তুর্য তারার কানের কাছে গিয়ে দুষ্টু হেসে ফিসফিস করে বলে ওঠে, ভয় নেই তোর, হাজবেন্ডের ক্যারেক্টার এতটাও খারাপ নয় যে পরনারীর দিকে নজর দেবে। আমার ঘরে এমন এক চাঁদের টুকরোর মতো বউ থাকতে আমি কেন এইসব ডাস্টবিনের উপর নজর দিতে যাব শুনি? আমার মেন্টালিটি এতটাও নিচ নয় বউ। আমি শুধু আমার বউয়ের সামনেই ক্যারেক্টার লুজ হই, এছাড়া আর কোনো নারীর জন্য হই না, বুঝলি? তাই এসব ফালতু ভয় পাওয়া বন্ধ কর। তুর্যের কথা শুনে যেন মুহূর্তে তারা সমস্ত ভয়গুলি গিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। শরীরটা শিউরে উঠল, এক ধরনের আরামদায়ক ঝড় বয়ে গেল ভেতরে। বুকের ভেতরটা হঠাৎ করে অনেক হালকা লাগলো। মনে হলো কেউ যেন মুঠো ভরে ভালোবাসা সরিয়ে দিল তার হৃদয়ের প্রতিটি কোণে। চোখের পাতা কাঁপলো, নিঃশ্বাস ভারী হলো, তার কণ্ঠ শুকিয়ে এলো, ঠোঁট কাঁপলো সামান্য, কিন্তু মুখে ফুটে উঠল এক চিলতে প্রশান্তির হাসি। মনের গহীনে জমে থাকা অকারণ ভয়, সংশয় আর হিংসার দহন তুর্যের এক চিলতে বাক্যে প্রসারিত হয়ে গেল। বুকের ভেতরটাই যেন একটা নরম তুলোর মতো অনুভূতি ছুঁয়ে গেল। তুর্য তারাকে শান্ত হতে দেখে হালকা হাসি। এর মাঝেই টয়ের নাচ শেষ হয়, তবে তার নাচে কেউ যেন কোনো প্রশংসা কিংবা তালি দেয়নি। তা দেখে টয়ের বেশ রাগ হলো। তার উপর যার জন্য এত কিছু করলো সেই তার দিকে ফিরেও তাকালো না, যার জন্য তার রাগে শরীর জ্বলে যাচ্ছে। সকলের মুখ থমথমে হয়ে আছে, বোঝাই যাচ্ছে সকলেই বেশ বিরক্ত এতে। পরিস্থিতি বেগতিক দেখে তাহসান তড়িঘড়ি করে আকাশের থেকে মাইকটা নিয়ে সকলের মাঝখানে গিয়ে হেসে অ্যানাউন্সমেন্ট করে ওঠে, অনেক তো নাচ হলো, এবার না হয় আমরা গান শুনি। তাহসানের কথায় টয়ের আগে সেখান থেকে সরে আসে। তুর্য তারা তাহসানের অ্যানাউন্সমেন্টে তাকায় তার পানে। তাহসানের কথায় সকলেই সায় জানায়। তা দেখে তাহসান বলে ওঠে, তাহলে সকলে যখন রাজি তাহলে হয়ে যাক একটা গান, আর আমাদের সেই গানটা শোনাবে এই খানবাড়ির বড় ছেলে মেহেরাজ খান তুর্য। বলে হাত বাড়িয়ে ইশারা করে তুর্যের দিকে। তা দেখে সকলে খুশিতে করতালি ফেলে। এদিকে তাহসানের কথা শুনে তুর্য ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোরা আনন্দ করছিস কর, আমাকে এসবে কেন টানছিস? তুর্যের কথায় তাহসান কিছুটা রাগ দেখিয়ে বলে ওঠে,
এই গান পারিস বলে এত ভাব নিস না তো। একদিন গান গাইলে তোর কি এমন মহাভারত হয়ে যাবে শুনি। নাটক না করে গান গাইতে আয়। তাহসানের কথা শুনে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, ইম্পসিবল। আমি যখন একবার বলেছি না মানে না। ডোন্ট ইনভলভ মি ইন এনি অফ দিস অ্যাট অল। তুর্যের কথা শুনে এবার ছোটরা তাকে সকলে ঘিরে ধরে, তা দেখে বিরক্ত হয় বেশ তুর্য। তারা চুপচাপ বসে আছে তুর্যের পাশে। সেও চাইছে তুর্য একটা গান গাক, কিন্তু বলার সাহস পাচ্ছে না। এসব দেখে তৌহিদ খান আর চুপ করে না থাকতে পেরে বলে ওঠে, একটা দিন না হয় গান গাও, আমাদের জন্যই না হয় গাও। তৌহিদ খানের কথায় তুর্য সেদিক পানে তাকায়। পাশ থেকে তানিয়া বেগমও বলে ওঠে, গাও না একটা, আমাদের দুজনের জন্য হলেও একটা গান গাও। আজকে দিনটাই না করো না প্লিজ। তানিয়া বেগম আর তৌহিদ খানের কথা শুনে আর কথা বাড়ায় না তুর্য। সে চাইলেও না করতে পারবে না। যেখানে তানিয়া বেগম আর তৌহিদ খান বলছে সেখানে না করাটাও খারাপ দেখায়। তার উপর আজকে তাদের একটা খুশির দিন, সে আর না করে না বলে কারো মন খারাপ করতে চায় না। তুর্য এবার দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, ওকে আমি গাচ্ছি। সঙ্গে সঙ্গে সকলে চিল্লিয়ে উঠে, যা শুনে তুর্য কানে হাত দেয়। তারা খুশিতে ফেটে পড়ে, বড়দের মুখে হাসি ফোটে। তানিয়া বেগম ও তৌহিদ খান তৃপ্তির হাসি আসে। তুর্য তাদের কথা রাখায় তাহসান এবার চিল্লিয়ে বলে ওঠে, মাইক গিটার সব রেডি করো, আমাদের তুর্য খান গান গাইবে। বলেই লাইট অফ হয়ে যায়। চারপাশে নিস্তব্ধতা ঘেরা রয়েছে। এর মাঝেই ফেরি লাইট জ্বলে উঠেছে। তুর্য সকলের মাঝে বসে আছে একটি চেয়ারে। তার সামনে মাইক সেট করে দেওয়া হয়েছে। কোলের ওপর গিটারটা রেখে সে একবার হাত বাড়িয়ে গিটারটার তারে হাত ছোঁয়ায়। সকলে তার গানের অপেক্ষায় চেয়ে আসে তার পানে। তারা মুগ্ধ চোখে তাকিয়ে আছে তুর্যের পানে। টয়া ও ডালিয়া বেগম এসব দেখে বিরক্ত হয়ে দাঁড়িয়ে থাকে একপাশে। তুর্য এর মাঝেই গিটারে তারারে টুংটাং শব্দ করে মিউজিক করে গেয়ে ওঠে, এক টুকরো হাসি যে মেঘ ছড়ালো, এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো। নিজ নিজ দায়িত্বে গান শুনে নিবেন। তুর্য তারার পানে তাকিয়ে গানটি গাইছে। তারা তা মুগ্ধ হয়ে শুনছে।